তোলাবাজির অভিযোগে গ্রেফতারির ৮ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ফেরাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ২০২৩ সালে ৭০ লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে নিয়ে আসতেই মোড়বদল, কোর্টে গিয়ে অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল ৮টা নাগাদ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে ৭০ লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়াবুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল, সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির ৮ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে ১,০০০ টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল ৪টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।